মন মস্তিষ্ক প্রসূত শান্তি আর মুক্তি উন্নতি অগ্রগতির জন্য বাতলানো রাস্তাটাই নির্ভুল নয়। নির্ভুল রাস্তা হলো একমাত্র কোরআনের পথ, নির্ভুল পথ হলো নবী রাসূলদের পথ। কথা বলো ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল, এর বাইরে আর কোনো পথ নেই। এই কথাগুলো বলার জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া এবং মুরসালিন দুনিয়ায় এসেছেন। এসেছেন কি আসেন নাই? আমাদের নবীজির নাম কি? মুহাম্মাদুর। আমাদের নবীর পরে কয়জন নবী দুনিয়ায় আসবে? অলরেডি মিথ্যাবাদী নবী হিসেবে দুনিয়ায় কিছু এসেছেন কি আসেন নাই? তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম একটা লোকের নাম আছে, বলেন তো কি? গোলাম আহমদ কাদিয়ানী। আমাদের এলাকায় তাদের একটা আস্তানা আছে, আছে না? তাদের একটা মসজিদও আছে, কাদিয়ানী মসজিদ। বক্সিবাজারে তাদের হেডকোয়ার্টার, তাদের রাজধানী হেডকোয়ার্টার হলো বক্সিবাজারে। এই কাদিয়ানীদের যে নবী, তার সাথে একবার আতাউল্লাহ বুখারী, তিনি দিল্লি জামে মসজিদের গ্রান্ড মসজিদের প্রখ্যাত ইমাম এবং খতিব ছিলেন, আতাউল্লাহ বুখারী, তার সাথে একবার বাহাস হলো। তো গোলাম আহমদ কাদিয়ানী বলছে যে দেখেন, আমার কথা, আমি যে দুনিয়ায় নবী হয়ে আসবো, এটা কোরআন মাজিদে আছে। কোথায় আছে? দেখুন আছে, আল্লাহ সূরা সাফের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এই যে আহমদ, ঈসা আলাইহিস সালাম তার জাতিকে ডাক দেয়া বললেন, আমি হলাম আল্লাহর রাসূল, তবে আমি সর্বশেষ রাসূল নই। তোমাদেরকে আরেকটি সুসংবাদ দিচ্ছি, মুবাশশিরাম, তোমাদের জন্য আমি মুবাশশির, আমার পরে আরেকজন নবী আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন কে? ঈসা ইবনে মারইয়াম। বলুন আবার, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা। এই পৃথিবীতে একজন মাত্র মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার নামটা বলে দিয়েছেন, অমুক মায়ের ছেলে ঈসা। দ্বিতীয় আরেকজন মানুষের নাম এমন এই দুনিয়াতে পাওয়া, আমরা রাখলে রাখতে পারি, কিন্তু এটা আল্লাহর কাছে, নবীর কাছে একসেপ্টেড নয়। বরং সন্তানের নাম হবে বাবার নামের সাথে, নিসবত হবে বাবার সাথে, নিসবত হবে বাবার সাথে। আব্দুল্লাহ ইবনে ঈসা এরকম হতে পারে, আব্দুল্লাহ ইবনে আব্দুল কাদির এরকম হতে পারে, মায়ের নামের সাথে হবে না। কিন্তু পাশ্চাত্য সভ্যতার জগৎ আমাদেরকে শিখিয়েছে সন্তান পরিচিত হবে মায়ের সাথে। মায়ের নামের ফরম্যাটটা আগে, বাবার নাম দরকার নাই, কারণ বাবা যে কে এটা তো আশ্বিন মাসে মহল্লার কুকুরগুলো যখন বাচ্চা দেয়, তখন এই 7-8টা বাচ্চা নিয়ে মায়ের যে কি কষ্ট। এই কুকুরি মা যখন বাচ্চাগুলো ডেলিভারি দেয়, তখন চিৎকার, কত কষ্ট। এই আকাম করছে যে বাপটা, কিন্তু পাশে লাফালাফি করে। তো ওর বন্ধুরা কয় যে তোর ম্যাডাম কত কষ্ট পায়, একটু কাছে যায়, একটু সান্ত্বনা দে, একটু সহযোগিতা কর। কে জানে এটা জন্ম দিছে আমার, কথা বুঝেন? বাবার খবর নাই। সন্তান লালন পালনের দায়িত্ব অর্পিত হবে কার উপরে? এই সন্তানের নামকরণ হবে কার নামের সাথে মিলিয়ে? সভ্যতা হতে পারে? এটাকে সভ্যতা হতে পারে? ইসলাম নারীকে কত সুন্দর স্বাধিকার এবং মর্যাদা দিয়েছেন। সন্তানের সকল দায়িত্ব বাবা, এবং কোন সন্তান তার মায়ের নামের সাথে নিসবত করে নাম রাখা হবে না, বাবার সাথে মিলিয়ে নাম রাখতে হবে। কিন্তু যেহেতু ঈসা আলাইহিস সালামের কি নাই, বাবা নাই, এই জন্য তাকে পরিচিত করেছেন আল্লাহ কি বলে? মায়া উল্লেখ করে। ঈসা ইবনে মারইয়াম, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র